নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই পৃথিবীতে কেউ আপনাকে সফল করে দিয়ে যাবে না। কেউ এসে আপনাকে টেনে তুলবে না। যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান, তাহলে আপনি কোনো দিনই উঠে দাঁড়াতে পারবেন না। আপনার জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদম একা। কেউ আপনাকে কিছু দিতে বাধ্য নয়। আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন। তবে আপনি আপনার জীবনে কতদূর যাবেন, কত বড় হবেন, সেটা একান্তই আপনার দায়িত্ব। কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে। আপনাকেই নিজের সুযোগ নিজেকে তৈরি করে নিতে হবে। পৃথিবী যে কঠিন সেটা আমরা সবাই জানি। আপনি যদি দুর্বল থাকেন তো শেষ। জীবন কারোর জন্য থেমে থাকে না। আপনি ব্যর্থ হলে খুব বেশি মানুষ 1 মিনিটও সময় দেবে না আপনার জন্য। এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে হতে হবে মজবুত, মানসিকভাবে, মানসিকতায় এবং সিদ্ধান্তে। না হলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, একটু দয়া করবে না। কষ্ট হবে, সেটা কেউ দেখবে না। হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন, একা একাই লড়াই করছেন, একা একা কাঁদছেন, কিন্তু কেউ তা দেখতে আসবে না। কেউ ফিরে তাকাবেও না আপনার দিকে। মানুষ শুধু ফলাফল দেখবে, রেজাল্ট। মানুষ শুধু রেজাল্ট দেখতে চায়, আপনার পরিশ্রম না। এটা আপনাকে বুঝতে হবে। তাই নীরবে লড়াই করুন। জেতার পর সবাই দেখবেই। বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন। যদি আপনি সব সময় অজুহাত দেন যে সময় পাইনি, পরিস্থিতি খারাপ ছিল, আমার ভাগ্য সহায় ছিল না, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। ভিকটিম মাইন্ডসেট থেকে নিজেকে সব সময় দুর্ভাগ্য ভাবা একদম উচিত না। এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে, একদম এগোতে দেবে না। আপনাকে পিছনো ছাড়া আর কিছুই দেবে না এই ভিকটিম মাইন্ডসেট। আপনি আপনার একমাত্র ভরসা, এটা আপনাকে বুঝতে হবে। কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না উঠে দাঁড়াও। কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না, যদি না আপনি নিজে নিজের চেষ্টার আগুন জ্বালান। আজ আপনি যেখানে আছেন 10 বছর পরও সেখানেই থাকবেন, যদি আজই বদলানো শুরু না করেন। শেষ কথা হলো, এখনো ভাবছেন কেউ এসে আপনাকে বাঁচাবে? তাহলে আপনি ভুল ভাবছেন। কেউ আসবে না, কোনোদিনও না। আপনাকে নিজেকে আপনাকেই বাঁচাতে হবে। নিজের ভেতরের আগুন জ্বালান, কারণ একমাত্র আপনি পারেন নিজেকে বদলাতে। শুধু আপনাকে চাইতে হবে যে আপনি নিজেকে বদলাবেন।